আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। যে যেখান থেকে এই মুহূর্তে আমরা লোকে লাইভে যোগ দিচ্ছেন, ক্যামেরার পিছনে আছি আমি সার্ভার। আর এই মুহূর্তে আমি আছি লন্ডন শহরের একেবারে প্রাণকেন্দ্র ইস্টন সংলগ্ন ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা ডেকোরেশন দেখাইবার লাগি এই মুহূর্তে লাইভে আইলাম। এবং এটা একটা ক্রিসমাস ডেকোরেশন। তো উফত অতিক্রম করাতে আসলাম, হঠাৎ করে আমার দৃষ্টি আকর্ষণ করলো এই ডেকোরেশনটা। যদিও ক্যাপশনের মাঝে আপনাদের সঙ্গে লিখিয়া দিয়েছি যে সব কিছুই আছে, ডেকোরেশন আছে, মানুষ নাই। আজকে 26শে ডিসেম্বর, গতকালকে ক্রিসমাস ডে গেছে। সরকারিভাবে 25 তারিখ থেকে নিয়ে অর্থাৎ 24 তারিখ থেকে নিয়ে 2 বা 3 তারিখ পর্যন্ত সব কিছুই বন্ধ থাকে। এমত অবস্থায় আপনারা দেখুকা যে বিভিন্ন জায়গার সুন্দরভাবে ক্রিসমাসের ডেকোরেশন প্রতি বছর হয়। আমি লন্ডন আওয়ার পর থেকেও কিন্তু এই ধরনের ডেকোরেশনগুলো দেখি। কিন্তু এই যে একটা ছোট্ট ডেকোরেশন, এটা ছোট্ট গড়ের মতো দেখতে অস্বাভাবিক সুন্দর লাগে। যারা যদি স্বচক্ষে একবার সামনাসামনি দেখা যাইত তাহলে বুঝলাই না। তো এই জিনিসটা আমার দৃষ্টির খুব আকর্ষণ করছে। তো মনে হলাম যে একটু আপনাদের লোকে শেয়ার করি। খেয়ে কোন জায়গা থেকে জয়েন করছেন একটু প্লিজ হইয়া জানাইবা, লেখিয়া জানাইবা। হয়তো আপনারা যে যে দেশেও আসুন, প্রত্যেক দেশেও এই ধরনের ডেকোরেশনগুলো হয়। তবে একটা জিনিস হইল কি, করোনা ভাইরাসের কারণে গত 2 বছর থেকে আগর মতো তেমন কোনো ডেকোরেশন কিন্তু আর হয় না। তো অর্থনৈতিক দিক দিয়েও একটা মন্দাভাব, যার শুধু ইউকে নয়, প্রায় সারা বিশ্ব সব জায়গাতে যে সমস্ত দেশগুলো করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা লোকে যোগ দিয়েছেন আমিনুর ব্রাদার। আমিনুর ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আমিনুর ভাইও এই মুহূর্তে খুব ব্যস্ত, নাহলে আজকে কিন্তু ডেকোরেশন দেখাইবার মতো লন্ডন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমিনুর ভাই কিতা বিয়া খাওয়াত না কিতা একটু কইবা চাই, লাগের তো বিয়া খাওয়াত, যেহেতু আপনি তো অত সময় নীরব থাকেন না। আর আমার সাউন্ডটা ক্লিয়ার আছেন আমি, আর ইমেজগুলো ক্লিয়ার আছেন একটু কইবা। আমরা লোকে অনেক ভাই হলে এই মুহূর্তে যোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো যারা এই পর্যায়ে আমরা লোকে যোগ দিচ্ছেন, আমি আবারও আপনাদের জ্ঞাতার্থে কইলাম যে এই যে জায়গাটা, এটা হইল কি লন্ডনের ইউস্টন। এটা হয় ট্রিটন স্কোয়ার হয়। এটা একটা সুন্দর স্কোয়ার। আমি একটু সাইডটা ঘুরাইয়া দেখাই দিই। কোনো মানুষ নাই, নীরব নিস্তব্ধ। ও দূরই দেখা যায় একজন বাইসাইকেল লইয়া যাইরা। অথচ এই সময়ে, এখন যে সময়টা বাজের, আমি আবার আইমু জিনিসটা দেখাইমু একটু আপনাদের পার্শ্ববর্তী এলাকাটা দেখাই। এটা খুব ব্যস্ততম লন্ডনের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট স্পট, এবং সবসময় মানুষ থাকে। আজকে কোনো মানুষ নাই। তো এটা অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হইল কি, এই মুহূর্তে যেহেতু এই সপ্তাহটা হইল কি সাপ্তাহিক ছুটি, ক্রিসমাসের কারণে যারা অফিস আদালত কাজ করতা বা যারা আশপাশের মানুষ সবাই যার যার গরো ক্রিসমাস উদযাপন করা। আর আমরা গরো বই থাকতাম পারলাম না। আমরা ইচ্ছে হইল যে একটু আপনাদের দেখাই যে আসলে কি পরিমাণ লন্ডনে ডেকোরেট করি, খুবই সুন্দর করা হয়। মাঝে মাঝে ওভাবেও যে দেখা এক গ্রুপ আইরা, ওভাবে ছোটো ছোটো 2-1টা ফ্যামিলিরা দেখা যায় যে অগরতি হগরও যাইরা। আর কিন্তু এর বাইরে কিচ্ছু নাই। গাড়ি যে পরিমাণ দেখা যায় রাস্তার মাঝে, এগুলো খুব যৎসামান্য হওয়া আসলে। মূলত আজকে যদি ধরকা ক্রিসমাস ইভ না হইতো বা ক্রিসমাস ডে এবং বক্সিং ডে না হইতো, হলিডে না হইতো, তাই এই সময়, এখন বাজে 7টা-8টা, এই সময়টা কিন্তু মানুষে ভরা থাকে। আমরা নিজেরাও অনেক সময় বই, কিন্তু আজকে মানুষ নেই। তো যারা জয়েন দিচ্ছেন তারা প্লিজ লাইভটা একটু শেয়ার করবার। আপনার যদি ভালো লাগিয়ে থাকে তাহলে একটু কইবা। তো যে কথাটা খোয়াত আসলাম, আমি আরেকবার একটু ও জায়গাটা দেখাই। এই যে সুন্দর একটা ওদেরকে, তারাও কিন্তু আমরা লেখানো আইসন লাগে। তো আমরা দেশি নাকি তা আল্লাহ হুজার আলম, আমরা আরেকবার যাই ও জায়গাতে। খুব সুন্দর, বোয়ার মতো, দেখার মতো, উপভোগ করার মতো। ফিলিংস টু ডিফারেন্স, ফিলিংস টু ডিফারেন্স। ওয়ালাইকুম সালাম। আপনারাও একটা দেখাতেই শুননি, আপনারাও দেখাতেই শুননি। ও মাশাআল্লাহ, আপনার লোকালই থাকুননি। মাশাআল্লাহ, তারাও লোকালই থাকুন, আলহামদুলিল্লাহ। আমরাও দেখাতেছি, আমরা ও মাথেও আসলাম, আমরা লাইভও আছি এই মুহূর্তে সিলেটি অনলাইন থেকে। তো আসলে তেমন কোনো মানুষ নাই, যারা আপনারা আসুন আর আমি আছি। তো এই বই হলো তারা দেখাতেছেন, তারা খুব সম্ভবত লোকালই থাকুন, আমরা বাংলাদেশি কমিউনিটির ইনশাআল্লাহ। আমি নিজেও মিস করছি, কিন্তু আমি গত 4-5 দিন থেকে বারোইছি না, আর বারোইলে ওই জায়গাতে আইছিল। খুব সুন্দর। তো দর্শক সকল যে যেখান থেকে এই মুহূর্তে আমরা লাইভে যোগ দিচ্ছেন, আপনারা প্লিজ লাইভটা শেয়ার করবা এবং
যারা লন্ডন এবং পার্শ্ববর্তী এলাকার থাকুন আপনারা যদি চান সময় যদি করতে পারেন তাইলে এই ইস্টন স্কোয়ার স্টেশন হইল কি নিকটবর্তী স্টেশন যদি কেউ এই জায়গাতে আইতে চান আপনার তো সবচেয়ে নিকটবর্তী আন্ডারগ্রাউন্ড স্টেশন হইল কি ইস্টন স্কোয়ার অথবা গ্রেট পর্টল্যান্ড স্টেশন অথবা ইস্টন স্টেশন এই তিনটা স্টেশনের যে কোনো একটার মাঝে নামলে আপনার তো সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট আটিয়া ও জায়গার মাঝে আইতে পারবা আর আপনারা খেয়ে কোন জায়গাতে জয়েন হয়েছেন একটু লেখিয়া কইবা আর লাইভটা একটু শেয়ার করবা প্লিজ আজকে দেখাইবার উদ্দেশ্য হইল যে আসলে খুবই নীরব আমরা জানি যে পশ্চিমা বিশ্ব শুধুমাত্র ইংল্যান্ড নয় সারা পশ্চিমা বিশ্ব ক্রিসমাস যখন আয় এটা তাদের একটা পবিত্র দিন একটা সময় আছিল যে এই দিনটা শুধুমাত্র ইবাদত বন্দেগীও করা হইতো যেহেতু এটা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস হিসাবে পরিচিত যদিও এই জন্মদিবস নিয়ে অনেক মতবিরোধ রয়েছে অনেকের মতে আসলে 25শে ডিসেম্বর নয় আপনারা দেখবা যে রাশিয়া এবং অন্যান্য যারা ইস্টার্ন ইউরোপিয়ান এবং অন্যান্য দেশগুলো তারা কিন্তু 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস হিসাবে পালন করে না অনেকেই এটা জানুয়ারি মাসও করে তো এটা তাদের বিষয় ইতিহাসের বিষয় ফ্যাক্টর বিষয় আমরা শুধুমাত্র যেন আসি ওই জায়গাটা ওই দেশও কীভাবে তারা উদযাপন করে তার একটা চিত্র তুলে ধরার চেষ্টা করি আর আমি কিছুটা মাধ্যমও আপনি তো এর মাধ্যমে আমি কিছুটা ইতিহাস বা সংক্ষিপ্তভাবে আসলে আজকে ইতিহাস কইতাম চাইলাম না সংক্ষিপ্তভাবে যে জিনিসটা কইতাম চাইলাম সেটা হইল কি যে ওই যে শুরুতে কইলাম যে এটা একসময় আবাদত আছিল এখন এটা আবাদতের দিন রয়েছে না পবিত্র দিন রয়েছে না এটা এখন অনেকটা কমার্শিয়াল হয়ে গেছে গিয়া যেমন আজকের এই দিন 26শে ডিসেম্বর সাধারণত তাদের ভাষায় বা বই পুস্তকের ভাষায় এটারে বক্সিং ডে হয় আমরা ওকে বক্সিং হইলে আসলে বক্সিং নয় এটা হলো বক্স ইন ডে তো ইতিহাস যদি গাঠুন আপনারা দেখবা যে ক্রিসমাস ডে অফ থাকার পরের দিন যখন অফিস আদালত খোলা হইতো তখন অফিস আদালত কর্মচারীরা বা যে যালোকে দেখা হইতো তারা একটা বক্সের মাঝে গিফট নিয়ে তাদের আত্মীয় স্বজনরা দিত যারা ম্যানেজমেন্টও আসলে তারা দিত বন্ধু বান্ধবরা দিত ওই হিসাবে বক্স ইন ডে আছে কিন্তু পরবর্তীতে যুগের পরিবর্তনে সময়ের পরিবর্তনে ধীরে ধীরে কী হয়েছে যে এই ডেটা একটা ন্যাশনাল হলিডেতে রূপান্তরিত হয়ে গেছে এখন এটা বক্সিং ডের তুলনায় এটা মোর কমার্শিয়াল ডে হয়ে গেছে কি বাণিজ্যিক একটা ডে হয়ে গেছে এই সময় ব্যবসা বাণিজ্য খুব বেশি তুঙ্গে থাকে আপনি দেখবা অ্যামাজন থেকে শুরু করে ইবে থেকে শুরু করে যত দোকানপাট আছে এই সব কিছু কিন্তু এখন এই ডেরে কেন্দ্র করে ক্রিসমাস এবং এই ডেরে কেন্দ্র করে নানান ধরনের জিনিসপত্র বানানি হয় সাফানি হয় বিক্রি হয় তো ক্রিসমাস আর আগের মতো আর পবিত্র আর আগের মতো আর এই ধরনের ডে রয়েছে না তো আমরা এই বইন হলো যাইরা গিয়া তো আমরা অতক্ষণ পর্যন্ত আসলাম সুপ্রিয় দর্শক হল আমি সামান্য সময় আপনাদের দেখাইলাম আপনারা অনেকেই এই মুহূর্তে প্রায় 70-80 জনের মতো লাইভও আসুন জাজাকাল্লাহ আপনারা দেখার লাগে আপনি তো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারবা লেখার মধ্য দিয়া আমি একটু এই জায়গাতেই বারোয়া আটিয়া রাস্তা পর্যন্ত মেইন রোডটা আপনাদের দেখাইমো যে আজকে আসলেই খুবই নীরব নিস্তব্ধ তেমন কোনো মানুষের আনাগোনা নাই কিন্তু এরপরও নয়ন জুড়ানো একটা দৃশ্য আমার যাইতে ইচ্ছা না কিন্তু আপনারা একটা লেখে খুঁজবানি যে আপনার তো কেমন লাগে আপনারা কিন্তু কেউ মাতিরা না তাইলে বোঝা যাইব যে আপনার তোর বালা লাগে আমি একটু কাছে থেকে দেখাই এটা দুই ধরনের আলোর কম্বিনেশন লাইটের কম্বিনেশন করা হয়েছে একটা হইল কি আপনি দেখো সাদা বা যেটা সিলভার হওয়া যেতে পারে একটা হইল গোল্ডেন মানুষের জ্ঞান হইলে গিয়ে এমন একটা বিষয় যে প্রত্যেকটা জিনিস যদি পরিকল্পিত করে এভাবে কম্বিনেশন করা হয় এর সৌন্দর্যই আলাদা তো এনে যদি অন্য কালার দেওয়া হইতো তাতেও হয়তো সুন্দর লাগলো না কিন্তু গোল্ড এবং সিলভারের কম্বিনেশন টোটালি যে কোনো মানুষের অ্যাট্রাক্ট করে কিন্তু আনফর্চুনেটলি এটা একটা স্কোয়ারের ভিতরে যে কারণে এটা দেখা যায় না মানুষ যারা জানে তারাই শুধুমাত্র আইব আমরা লোক অনেকেই যোগ দিচ্ছেন আপনারা প্লিজ একটু কইবা যে আপনারা কোন জায়গা থেকে জয়েন দিচ্ছেন এবং লাইভটা একটু শেয়ার করবা তো যেহেতু আজকে মূল উদ্দেশ্য হইল কি যাওয়ার পথে আমি এখন অন্যদিকে যাইমু কিছুক্ষণ পরে আরেকটা লাইভ দিব ইনশাল্লাহ আমি দীর্ঘ করতাম সেই আমরা লাইভে আপনারা পরবর্তী লাইভও চোখ রাখবা যে যদি চলার পথে আরেকটু সামনে গিয়া যদি আরও সুন্দর কোনো দৃশ্য দেখি আমার বিশ্বাস যে আরও ভালো ডেকোরেশন আছে যদিও গত বছরের তুলনায় আমরা দেখছি যে গত কয়েক বছর থেকে ক্রিসমাস ডেকোরেশন কিন্তু ইংল্যান্ড চেঞ্জ হয়েছিল যারা গত 3-4 বছর বা 4 বছরের ভিতরে যারা ইংল্যান্ড আইসন তারা দেখছেন যে বিশেষ করে অক্সফোর্ড স্ট্রিট ট্রাফালগার স্কোয়ার পিকাডেলি বন্ড স্ট্রিট রিজেন্ট স্ট্রিট
এরপরে আপনার ওয়েস্ট ব্যাংক, সাউথ ব্যাংক, এটা সব জায়গার মধ্যে তারা যে কত বছর আগে ডেকোরেশন করছিল ওগুলা রয়ে গেছে। এটা ও কারণে আমি দেখাইলাম এই জায়গার মাঝে এটা কিন্তু এই বছরের নতুন একটা ছোট্ট নতুন ডেকোরেশন, যেটা দেখেও আমার কাছে ভালো লাগছে। তো আমার পিছনে ওই লোক ইস্টার্ন রোড, আমি একটু ইস্টার্ন রোডটা দেখাইলেই তারপরে ইনশাল্লাহ আমি ওদিক দিয়ে অতিক্রম করবো। আমি একটা জায়গার মাঝে যাইলাম একটা জরুরি কাজে, আর যদি সময় করতাম পারি, সুযোগ করতাম পারি, আপনার তোরে এইভাবে নয়নাভিরম সুন্দর দৃশ্য দেখাইবার চেষ্টা করবো। আজকে গুড়ি বৃষ্টি হয়েছে, আজকে সারাদিনও বৃষ্টি, একটু কুয়াশাচ্ছন্ন, একটু মেঘাচ্ছন্ন, এবং আপনারা দেখতে পারেন একটু ঝাপসা লাগে। কিন্তু লন্ডন শহরটাই রাতের বেলার লন্ডন শহরই আলাদা, কত সুন্দর লাগে। দেখো এই যে রাস্তা গাড়িগুলো দেখা, আমি যে কারণে রাস্তা পর্যন্ত আনলাম একটাই মাত্র উদ্দেশ্য হইল কি, যেহেতু আমি ও লোকালি থাকি, অনু থাকি, এই যে গাড়িগুলো যার, এই যে দুইটা গাড়ির মাঝখানে যে গ্যাপগুলো দেখা, এটা স্বাভাবিকভাবে এই সময় অন্য সময় যদি হইতো তাইলে কিন্তু এই গ্যাপ দেখা না, এই বাম্পার টু বাম্পার এত ট্রাফিক থাকে আর কি, খুব বেশি ট্রাফিক থাকে। কিন্তু যেহেতু ওই যে হইলাম এখন ওই কি হলিডে উইক, যা ক্রিসমাসের সময় মানুষজন অনেকেই যার গরুর মাঝে বইয়া কেউ অর্ডার দিয়া পিৎজা খার, কেউ ফিল্ম দেখে, কেউ নানান ধরনের লাইভ ডিসকাশন, কেউ চ্যাট করে, অনেক কিছুই করে। তো এই হইল গিয়া। তো সুপ্রিয় দর্শক সকল, সিলেটি অনলাইনও এই পর্যন্ত যারা আমার লগে আসলা, ক্যামেরার পিছনে আসলাম আমি সারোয়ার। আর আপনার সব ভালো থাকুকা, সুন্দর থাকুকা, সুস্থ থাকুকা। আমি চেষ্টা করছি আপনার তোরে লন্ডনের সামান্য একটু সৌন্দর্য দেখাইবার লাগিয়া, এবং এই সৌন্দর্য দেখাইতে গিয়া আমি এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তাদের জ্ঞাতার্থে আবারও কইরাম, এতক্ষণ পর্যন্ত আমি দেখাইছি লন্ডন শহরের একেবারে প্রাণকেন্দ্র ইস্টার্ন স্কয়ার সংলগ্ন ট্রিটন স্কয়ার, যেটা তিন দিকে আমি আবারও কইরাম, যদি কেউ নিকটবর্তী থাকেন বা যারা ভিজিটার হিসাবে এই মুহূর্তে লন্ডন আসুন, আপনারা যদি এই জায়গাটা পরিদর্শন করতে চান তাহলে অবশ্যই আন্ডারগ্রাউন্ড স্টেশন, চারিদিক দিয়ে 3টা স্টেশন আছে, ইস্টার্ন স্টেশন, ইস্টার্ন স্কয়ার স্টেশন, গ্রেট পোর্টল্যান্ড স্টেশন, আর আরেকটা স্টেশনের নাম হতে ফাউরি গেছি, যেটা একেবারে নিকটবর্তী, সেটা হইল ওয়ারেন স্ট্রিট। আর আরও যদি কেউ একটু দূরাইতে আইতে চান, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কানেকশন আছে, সেটা হলো কিংস ক্রস স্টেশন। এই 5টা স্টেশন থেকে এই জায়গার দূরত্ব হইল গিয়া আটি আইলে শুধু কিং ক্রস বাদে বাকি স্টেশন থেকে দূরত্ব হইলে 2 থেকে 3 মিনিট, এর বেশি না। কিং ক্রস থেকে হয়তো 10 মিনিট লাগবে, কারণ কিং ক্রস একটু দূরই আছে, হাঁটার ডিস্টেন্সটা হইলাম। সাইদ রফিক, সো নাইস, থ্যাংক ইউ সাইদ রফিক মামা। আমি অত রাত্রে আপনি সজাগ আসুন, আপনি সিলেট থেকে লগ ইন করছেন, আশা করি ভালো আসুন। যারা এই পর্যন্ত আমরা লগে আসলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই বলি আমি আজকে শেষ করবো। আরেকটা কথা হইল কি, আমরা কিন্তু একই সময় আমরা আরেকটা লাইভ চলের, আপনারা অবহেলা করবে না, অনেক গুরুত্বপূর্ণ লাইভ, কারণ ক্রিসমাসের এই সময়টাতে আমরা অনেক ইসলামিক আলোচনা হয়। আমরা আরব ভাই এই মুহূর্তে আরেকটা লাইভ চলের, আপনারা সেই লাইভটাও দেখার চেষ্টা করবা। আর আমাদের এই লাইভটা ভালো লাগলে আপনারা লাইভটা শেয়ার করবা। ভালো থাকুকা, সুন্দর থাকুকা, সুস্থ থাকুকা। লগে আসলাম আমি সারোয়ার। আর আরেকবার একটু দূরে গিয়ে আরও কোনো লাইভ দেখাইবার চেষ্টা করবো। সেই পর্যন্ত আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।